যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর করার অংশ হিসেবে নতুন এক ভিসা নীতিমালা কার্যকর করেছে। গত 28 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় মার্কিন ভিসার জন্য আবেদনকারী যে কোনো বিদেশি নাগরিককে একটি বিশেষ ঘোষণাপত্রে মৌখিকভাবে সম্মতি দিতে হচ্ছে যে নিজ দেশে ফিরে যেতে তাদের কোনো ভয়ের কারণ নেই বা তারা সেখানে কোনো নির্যাতনের শিকার হননি। মার্কিন পররাষ্ট্র দফতরের এই নতুন নির্দেশনা অনুযায়ী এখন কনসুলার অফিসাররা নন ইমিগ্রেন্ট পর্যটক, শিক্ষার্থী এবং অস্থায়ী কর্মী ভিসা আবেদনকারীদের সরাসরি দুটি প্রশ্ন করছেন। 1. নিজ দেশে বা বসবাসের স্থানে আপনি কি কখনো কোনো ধরনের শারীরিক ক্ষতি বা দুর্ব্যবহারের শিকার হয়েছেন? 2. নিজ দেশে ফিরে গেলে আপনি কি কোনো ধরনের ক্ষতি বা দুর্ব্যবহারের আশঙ্কা করেন? ভিসা প্রক্রিয়া এগিয়ে নিতে আবেদনকারীকে অবশ্যই এই দুটি প্রশ্নের উত্তর না হিসেবে দিতে হবে। প্রশাসনের মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করা। যারা নন ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, এটি তাদের ঠেকাতে কার্যকর হবে। তবে এই নতুন নিয়ম নিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এটি আবেদনকারীদের জন্য অত্যন্ত সংকটাপূর্ণ এক পরিস্থিতি তৈরি করবে। যারা সত্যি নিজ দেশে জীবনের ঝুঁকিতে আছেন তারা নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়ে এখন অনিরাপদ বা অবৈধ পথ বেছে নিতে পারেন। স্টেট ডিপার্টমেন্ট অবশ্য একে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রথম সারির প্রতিরক্ষা হিসেবেই অভিহিত করেছে। ভিসা পাওয়া এখন থেকে অনেকের জন্যই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।